আমি কিন্তু এখন চলে এসেছি এইমস এর অফিসিয়াল ওয়েবসাইটে, যেখানে কিন্তু ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। বিএসসি নার্সিং, পোস্ট বেসিক বিএসসি নার্সিং, এমএসসি নার্সিং এর জন্য কিন্তু ফর্ম ফিল আপ স্টার্ট হয়ে গেছে এইমস এর তরফ থেকে। তো তোমরা যারা যারা চিন্তা করে রেখেছো যে নার্সিং করবে, বিএসসি নার্সিং করবে বা এমএসসি করবে বা পোস্ট বেসিক করবে, তো তাদের জন্য কিন্তু একটা সুযোগ রয়েছে। তো দিল্লি এইমস এর তরফ থেকে কিন্তু একটা নোটিশ বেরিয়েছে, যেখানে কিন্তু তোমরা ফর্ম ফিল আপ স্টার্ট করতে পারবে। তো রেজিস্ট্রেশন কিন্তু স্টার্ট হয়ে গেছে, অনলাইন রেজিস্ট্রেশন কিন্তু স্টার্ট হয়ে গেছে। আর তোমরা তাড়াতাড়ি ফর্ম ফিল আপ কিন্তু করে নাও। তো রেজিস্ট্রেশন কিন্তু স্টার্ট হয়ে গেছে। এক্ষেত্রে কিন্তু দুটো প্রসেসে তোমাদের রেজিস্ট্রেশন করতে হবে। আর তাড়াতাড়ি ওয়েট করে থেকো না, তাড়াতাড়ি রেজিস্ট্রেশন কিন্তু স্টার্ট করে দাও। চলো কি নোটিশটা এসছে তোমাদেরকে দেখাই। তো তোমরা দেখতেই পাচ্ছ এইমস এর তরফ থেকে নোটিশটা, নোটিশ নাম্বার দিয়ে দিয়েছে। আর নোটিশটা কিন্তু বেরিয়েছে 3 এপ্রিল, 3 তারিখে কিন্তু বেরিয়েছে। অ্যাডমিশন নোটিশ কিসের কিসের ওপর বেরিয়েছে? বিএসসি অনার্স নার্সিং, বিএসসি নার্সিং পোস্ট বেসিক, এছাড়া বিএসসি প্যারামেডিক্যাল কোর্স যেগুলো থাকে সেগুলোর জন্যও কিন্তু অ্যাডমিশন নিতে পারবে। এমএসসি নার্সিং যারা করতে পারো, এমএসসি ইন বায়োটেকনোলজি যারা করতে চাও, সবার জন্য কিন্তু এইমস এর তরফ থেকে ফর্ম বেরিয়েছে। তো স্টার্টিং ডেট রেজিস্ট্রেশন কিন্তু স্টার্ট হয়ে গেছে, যেটা কিন্তু 8 এপ্রিল থেকে কিন্তু রেজিস্ট্রেশন স্টার্ট হয়ে গেছে। আর লাস্ট ডেট হচ্ছে রেজিস্ট্রেশনের কিন্তু 7ই মে 5 PM। এক্ষেত্রে কিন্তু দু রকমের রেজিস্ট্রেশন করতে হবে, একটা বেসিক রেজিস্ট্রেশন আর একটা কিন্তু করতে হবে ফাইনাল রেজিস্ট্রেশন। তো বেসিক রেজিস্ট্রেশন তো ডেটটা আমি বলে দিলাম, 8 তারিখ থেকে 7 মে অবধি কিন্তু রয়েছে। এরপরে কিন্তু 17 এপ্রিল থেকে কিন্তু ফাইনাল রেজিস্ট্রেশন মানে ফাইনাল লগ ইন কিন্তু করতে হবে। তাহলে তোমরা এখন থেকে যে বেসিক রেজিস্ট্রেশনটা রয়েছে ওটা করে নাও। তারপরে কিন্তু ফাইনাল রেজিস্ট্রেশন 17 তারিখের পর থেকে 15 মে অবধি টাইম রয়েছে, যখন খুশি লগ ইন করে ফাইনাল ফর্ম ফিল আপটা তোমরা করে নিতে পারো। আরেকটা কথা হচ্ছে কি, যে যারা আগে থেকে করে রেখেছো রেজিস্ট্রেশন, বা ধরো আগের বছরে তোমরা এইমস এর রেজিস্ট্রেশন করেছো, তো এবছর কিন্তু তাদেরকে ওই রেজিস্ট্রেশনের যে আইডি দিয়েছে, লগ ইন আইডি, ওই লগ ইন আইডি দিয়েই কিন্তু তোমরা লগ ইন করতে পারবে। ঠিক আছে, তো এখানে পোস্ট বেসিকেরও ডেট দিয়ে দিয়েছে, দেখতেই পাচ্ছ সেম ডেট। এছাড়া তোমরা এমএসসি নার্সিং এর জন্য যারা অ্যাপ্লাই করতে চাইছো, তাদের ডেট হচ্ছে কিন্তু 8 তারিখ। তাদেরও ক্ষেত্রে সেম ডেট, বেসিক একটা রেজিস্ট্রেশন করতে হবে, তারপরে কিন্তু ফাইনাল রেজিস্ট্রেশন করতে হবে। ফিস পেমেন্টেরও লাস্ট ডেট যেটা রয়েছে সেটা হচ্ছে 17 এপ্রিল থেকে 15 মে। এবারে কথা বলবো আমরা এলিজিবিলিটি নিয়ে, কারা কারা এলিজিবল এই এক্সামের জন্য। তো এইমস এর তরফ থেকে যে বিএসসি নার্সিং হয়, ওটা অনার্স হিসেবে কিন্তু কাউন্ট করা হয়। তো 2025 ফর্ম ফিল আপ তো স্টার্ট হয়ে গেছে জানোই, তো কারা কারা এলিজিবল। তো ক্যান্ডিডেট মাস্ট বি মিনিমাম 17 years old বাই December 31, 2025। তো December 31, 2025 এর মধ্যে কিন্তু ক্যান্ডিডেটকে, তার বয়স কিন্তু 17 বছর কিন্তু হতে হবে, ক্যান্ডিডেটের বয়স 17 বছর হতে হবে। আর যারা যারা অ্যাপ্লাই করবে তাদেরকে কিন্তু সায়েন্স ব্যাকগ্রাউন্ড কিন্তু হতে হবে, এখানে আর্টসরা অ্যাপ্লাই করতে পারবে না। ক্লাস 12 পাস করতে হবে, ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি আর ম্যাথ থাকতে হবে, সাথে থাকতে হবে ইংলিশ। যারা হচ্ছে কি যে জেনারেল, ওবিসি বা ইডাব্লিউএস ক্যান্ডিডেট, তাদের কিন্তু 55% মার্কস থাকতে হবে তাদের সায়েন্সের সাবজেক্টে। আর যারা এসসি এসটি আছো, তাদের কিন্তু 50% মার্কস থাকতে হবে। তোমরা বুঝে গেলে তাহলে ক্রাইটেরিয়াটা। আর তাহলে তোমরা ভাবছো আমরা তো সবাই এইচএস দিলাম, আমরা তো এখন অ্যাপিয়ারিং, এখন অব্দি আমাদের রেজাল্ট আউট হয়নি, তাহলে আমরা কি ফিল আপ করতে পারবো? হ্যাঁ, তোমরা সবাই কিন্তু ফিল আপ করতে পারবে অ্যাপিয়ারিং দিয়ে। পরে কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশন যখন হবে, তখন তোমাদের কিন্তু তোমাদের মার্কশিটটা জমা করতে হবে। এখন তোমরা অ্যাপিয়ারিং দিয়ে কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবে। মিনিমাম এজ তো আমি বলেই দিলাম, 17 ইয়ার্স কিন্তু হতে হবে। আগের বছরে কিন্তু আনরিজার্ভ যারা জেনারেল ক্যাটাগরি ছিল, জেনারেল ক্যাটাগরি থেকে কিন্তু 900 অব্দি গেছিল র্যাঙ্ক, কাট অফ 900 অব্দি কিন্তু গেছিল। এছাড়া এসসি এসটি যে আদার র্যাঙ্ক রয়েছে, তাদের 6000 7000 অব্দিও কিন্তু কাট অফ গেছিল। তো এইমস কোথায় কোথায় রয়েছে? এইমস যেখানে যেখানে রয়েছে, এইমস ভুবনেশ্বর রয়েছে, এখানে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে যদি দেখো সেক্ষেত্রে কিন্তু এইমস কল্যাণী আছে। এছাড়া এইমস দেওঘর রয়েছে, যেটা কাছাকাছির মধ্যে রয়েছে, এইমস পাটনা আছে। এছাড়া তোমরা আদার্স এইমস দিল্লি থেকেও করতে পারো। তো এইমস এর অনেকগুলো শাখা আছে, তো তোমরা যেখান থেকে তোমাদের সুবিধা হবে সেখান থেকে তোমরা করতে পারো। তো ফর্ম ফিল আপ কিন্তু স্টার্ট হয়ে গেছে, তোমরা যাও গিয়ে ফর্ম ফিল আপটা কিন্তু স্টার্ট করে দাও। তো তোমরা কিন্তু দেখতে পাচ্ছ আমি কিন্তু নিয়ে চলে এসেছি ফার্স্ট রাউন্ড যে কাউন্সিলিং হয়েছিল তার কাট অফ কত গেছিল আগের ইয়ারে।
2024-এ এইমস এর কাট অফ কত গেছিল। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই কাট অফ লাস্ট অব্দি কত গেছিল। তো লাস্ট ইয়ারে কাট অফ এখানে কিন্তু দেখতে পাচ্ছ 150, মানে 150টা মতো কিন্তু পেজ রয়েছে। তো আমি একদম লাস্টের পেজে চলে যাই। একদম লাস্ট পেজে চলে গেলে কিন্তু দেখতে পাবো লাস্ট কাট অফ কত গেছিল। তো আমরা কিন্তু লাস্ট পেজে চলে এসেছি, এখান থেকে কিন্তু আমরা দেখবো লাস্ট কাট অফ কত গেছিল। তো দেখতে পাচ্ছ PWBD, মানে যারা একটু ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ যারা ছিল তাদের লাস্ট কাট অফ আনরিজার্ভে গেছিল কিন্তু 5496। আর যারা আনরিজার্ভ ক্যাটাগরি, যারা মানে জেনারেল ক্যাটাগরি, তাদের কিন্তু গেছিল 1143। ওবিসি গেছিল 1733, এসসি গেছিল 5406, যারা এসটি ছিল তাদের কিন্তু 11,000 অব্দি কিন্তু গেছিল। আর ইডাব্লিউএস গেছিল কিন্তু 3281টা। তাই তোমরা বুঝতেই পারছো যে কত কাট অফ অব্দি তোমরা চান্স পেতে পারো। 11,000 অব্দি, যেটা এসটি র্যাঙ্ক ছিল 11,025 অব্দি র্যাঙ্ক অব্দি কিন্তু পেয়েছে, লাস্ট পেয়েছে এইমস মঙ্গলাগিরিতে। ঠিক আছে, তো তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম আগের ইয়ারের কাট অফ কি গেছিল। তো ওই হিসাবে তোমরা ফর্ম ফিল আপ করো আর ভালো করে পড়ো। আর হ্যাঁ, সিলেবাসটা কিন্তু জানতে হবে যে কি সিলেবাসের উপর এক্সাম হবে। চলো তাহলে তোমাদের সিলেবাসটাও দেখিয়ে দিই। তো এবার যে এক্সামটা হবে, এক্সামের সিলেবাসটাও তোমাদের জানতে হবে। তো এইমস বিএসসি নার্সিং এন্ট্রান্স এক্সামের যে সিলেবাসটা রয়েছে, কোন কোন সাবজেক্টের উপর এক্সামটা হবে দেখো: ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথামেটিক্স অ্যান্ড জেনারেল নলেজ। ঠিক আছে, এই যে দেখতে পাচ্ছ 4টে সাবজেক্ট প্লাস হচ্ছে জেনারেল নলেজ 5টা সাবজেক্ট। ঠিক আছে, এই 5টা সাবজেক্টের মধ্যে থেকে কিন্তু কোশ্চেন আসবে। ঠিক আছে, ইচ সাবজেক্ট ক্যারি করবে কিন্তু 30 করে মার্কস। তাহলে তোমাদের 4টে সাবজেক্ট কতগুলো হচ্ছে তাহলে তোমাদের 4টে সাবজেক্টের জন্য 30 করে হলে দেখো 4টে সাবজেক্ট থেকে কোশ্চেন আসবে, কিন্তু ফিজিক্স থেকে 30, কেমিস্ট্রি থেকে 30, আর ম্যাথ আর বায়োলজি মিলিয়ে হবে 30। ঠিক আছে, তাহলে হয়ে গেল 90। আর হচ্ছে কি যে তোমার জেনারেল নলেজ টোটাল কত হলো 100। তো 100 মার্কসের কিন্তু কোশ্চেন হবে, আর টাইম থাকবে 120 মিনিটস। ঠিক আছে, আর প্রত্যেকটা জন্য নেগেটিভ মার্কিং কিন্তু থাকবে 1/3 করে। তো ভালো করে পড়ো, পরীক্ষাটা দাও। প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন যেগুলো রয়েছে সেগুলো কিন্তু তোমরা ফলো করতে পারো। সেই 10 কি 20 ইয়ার্সের কোশ্চেন ফলো করলে কিন্তু তোমরা 90% কি 95% কিন্তু কমন পেয়ে যাবে। তো প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো তোমরা ফলো করো। তো আশা করছি তোমরা সবাই বুঝতে পারছো। তো তোমরা রেজিস্ট্রেশনটা কি করে করবে? তো রেজিস্ট্রেশন করার জন্য দেখো এখানে একটা ওয়েবসাইট দিয়েছে, এইমস এর যে অফিসিয়াল ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে ক্লিক করে সেই ওয়েবসাইটে কিন্তু যেতে হবে। চলো তাহলে যাওয়া যাক। তো আমি কিন্তু চলে এসেছি এইমস এর অফিসিয়াল ওয়েবসাইটে, যেখানে ওয়েবসাইটটা তোমরা দেখতেই পাচ্ছ aimsexam.ac.in। তো এখান থেকে কিন্তু আমাদের রেজিস্ট্রেশন স্টার্ট হয়ে গেছে। এখানে দেখতেই পাচ্ছ রেজিস্ট্রেশন স্টার্ট হয়ে গেছে। এখানে লেখা রয়েছে দেখো অনলাইন রেজিস্ট্রেশন ফর এইমস, ফিস পেমেন্টেরও ডেট দিয়ে দিয়েছে। তো বেসিক রেজিস্ট্রেশন আমি যেটা বললাম, বেসিক রেজিস্ট্রেশন কিন্তু আগে করতে হবে। যারা এমএসসি করতে চাইছো তারা এমএসসির জন্য অ্যাপ্লাই করবে, যারা পোস্ট বেসিক করতে চাইছো বা বিএসসি নার্সিং এর জন্য অ্যাপ্লাই করতে চাইছো বেসিক রেজিস্ট্রেশন, তারা কিন্তু এখানে ক্লিক করবে। তো এখানে ক্লিক করলে দেখবে এই যে আমাদের কিন্তু ওয়েবসাইটটা খুলে গেছে রেজিস্ট্রেশনের জন্য। দেখো কি বলছে, ওয়েলকাম টু PAR বেসিক রেজিস্ট্রেশন। তো এখানে কিন্তু আমাদের বেসিক রেজিস্ট্রেশনটা করতে হবে। তো রেজিস্ট্রেশন করার জন্য যে ক্লিক হেয়ার ফর বেসিক রেজিস্ট্রেশন, এখানে কিন্তু ক্লিক করতে হবে আমাদের। ক্লিক করে কিন্তু বেসিক রেজিস্ট্রেশনটা করতে হবে। এরপর আমাদের রেজিস্ট্রেশন আইডি আর পাসওয়ার্ড দিয়ে দেবে, এখানে গিয়ে কিন্তু আমাদের লগ ইন করতে হবে। এরপর কিন্তু 17 তারিখ যে ডেটটা দিয়েছে, 17 তারিখে এসে কিন্তু আমাদের ফাইনাল রেজিস্ট্রেশন করতে হবে। আশা করছি তোমরা সবাই বুঝতে পারছো। তো এখানটায় যেখানে বলেছে আমাদের ক্লিক হেয়ার, তো এখানে আমরা ক্লিক করব। ক্লিক করে কিন্তু আমাদের বেসিক রেজিস্ট্রেশনটা করে রাখতে হবে ইমেল আইডি আর ফোন নাম্বার দিয়ে। ঠিক আছে, এখানে কিন্তু ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছে, এখানে প্রসিড করবে, করে তোমরা পরপর বেসিক রেজিস্ট্রেশনটা করে রাখবে। একটা ইমেল আইডি তোমাদের যেটা হচ্ছে গিয়ে তোমরা ইউজ করো, সেই ইমেল আইডি, একটা ভ্যালিড ফটো আর একটা ইমেজ কিন্তু লাগবে, স্ক্যান্ড ইমেজ। কারেন্ট যে ফটো সাইজ, পাসপোর্ট সাইজ ফটো, ওই ফটো কালার ফটো, সেটা কিন্তু স্ক্যান করতে লাগবে। আর একটা সিগনেচারও কিন্তু লাগবে, আর একটা থাম্ব ইমপ্রেশনও কিন্তু লাগবে, লেফট থাম্বের ইমপ্রেশনও কিন্তু লাগবে। তাহলে এই ডকুমেন্টসগুলো কিন্তু তোমাদের লাগবে বেসিক রেজিস্ট্রেশনের জন্য। ঠিক আছে, আশা করছি তোমরা বুঝতে পারছো। একটা ভ্যালিড ইমেল আইডি, পাসপোর্ট সাইজ ফটো, কালার ফটো, ভ্যালিড একটা আইডি প্রুফ লাগবে, যে কোনো ভোটার কার্ড, আধার কার্ড, যাই হোক একটা আইডি প্রুফ লাগবে। লেফট থাম্বের কিন্তু তোমাদের ইমপ্রেশনটা নেবে।
আর যদি তোমাদের কাস্ট সার্টিফিকেট থাকে তাহলে কাস্ট সার্টিফিকেটও কিন্তু লাগবে। আর যারা তোমরা বললাম না তোমাদেরকে যে অ্যাডমিট কার্ড কিন্তু লাগবে ক্লাস 12 এর। তো ক্লাস 12 এর কিন্তু অ্যাডমিট কার্ডটা তোমাদের লাগবে। ক্যাটাগরি মানে কাস্ট সার্টিফিকেট যাদের রয়েছে তাদের কাস্ট সার্টিফিকেট লাগবে। যাদের ডিসেবিলিটিস রয়েছে ডিসেবিলিটি সার্টিফিকেট কিন্তু লাগবে। তো তোমরা বেসিক রেজিস্ট্রেশনটা করে নাও যারা চাইছো এইমস এর সাহায্যে, যারা চাইছো এইমস এর মধ্যে বিএসসি নার্সিং করতে, বা যারা চাইছো এইমস এর মধ্যে পোস্ট বেসিক নার্সিংটা করতে, তো তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারো। কারোর কোনো কোয়ারি থাকলে আমাকে কিন্তু তোমরা কমেন্ট করতে পারো। টিল দেন বাই।